গোপনে মন ভেসেছে সিরিয়ালের আজকের এপিসোডটি কিন্তু অনেক দারুণ হয়েছে। আর কোন গোপনে মন ভেসেছে আগামী পর্বের দুর্দান্ত আপডেট নিয়ে চলে আসলাম। হ্যাঁ ভিউয়ার্স, তোমরা দেখতে পাবে আগামী পর্বে চন্দ্রাশিস অনিকেতের দিকে পিস্তল ঠেকিয়ে ধরে আর বলে প্রেমিকাকে না পাওয়ার যন্ত্রণা নিয়ে বাঁচার থেকে মরে যাওয়া অনেক ভালো। তখন শ্যামলী বলে চন্দ্রাশিসকে, আমি হাত জোর করে অনুরোধ করছি আপনাকে, অনিকেতকে মানে ওনাকে প্লিজ ছেড়ে দিন। কিন্তু চন্দ্রাশিস পিস্তল নিচে নামায় না। এখন দেখা যাক আগামী পর্বে চন্দ্রাশিস অনিকেতের সাথে কি করে, তাই হচ্ছে দেখার বিষয়। তার মানে শ্যামলীরা হচ্ছে নিজেরাই তীরে এসে তরি ডুবিয়ে ফেললো। তারা চন্দ্রাশিসের পর্দা ফাঁস করতে গিয়ে তারা নিজেরাই হচ্ছে চন্দ্রাশিসের জালে পা দিয়ে দিল। তো অনিকেত যখনই বলে দিল যে সে তার স্ত্রীকে অনেক ভালোবাসে, অনিকেত শ্যামলীর জন্য বহুদিন ধরে অনেক কষ্ট সহ্য করেছে, সেই ক্ষেত্রে অনিকেত আর শ্যামলীর মিল হওয়াটা কিন্তু সব দর্শকেরাই চায়। আর সব থেকে বড় কথা, বৃন্দার মতন স্বার্থান্বেষী মেয়েদের হাত থেকে বাঁচার জন্য অনিকেত আর শ্যামলীর মিল হওয়াটা কিন্তু খুবই জরুরি। দেখা যাক চন্দ্রাশিস আর বৃন্দার মতন মেয়ের থেকে কিভাবে নিজেকে রক্ষা করে বেরিয়ে আসে শ্যামলী আর অনিকেত। চন্দ্রাশিস বাবু কিন্তু অসম্ভব রকমের জঘন্য মানসিকতার একজন মানুষ, আর বৃন্দা সে তো সত্যি অসুস্থ, একটা মেন্টাল একটা পেশেন্ট। আমার মনে হয় বৃন্দাকে একটা ডাক্তার দেখানো উচিত। সব দর্শকেরাই কিন্তু অনিকেত আর শ্যামলীর মিল চায়, আর চন্দ্রাশিসের ট্রাকটা কিন্তু সবার কাছে আর ভালো লাগছে না। সবাই কিন্তু বোরিং হয়ে যাচ্ছে চন্দ্রাশিসের এই কাহিনী দেখতে দেখতে। তো আমার মনে হয় খুব শীঘ্রই অনিকেত আর শ্যামলীর একটা মিল দিয়ে দর্শকের মন জয় করে নিতে পারে কেজিএফের ফ্যামিলিরা। তো তোমাদের কেমন লাগছে তাও কিন্তু অবশ্যই জানাতে ভুলবে না।